গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভ্লগ ব্যাক টু চা ছাড়া না আমি থাকতে পারি না। তো যাই হোক, আজকে চা তো আমার জন্য হয়েছে, বাড়ির লোকের জন্য হয়েছে, এবং তার সাথে মায়ের এক বন্ধু এসে উপস্থিত হয়েছে, তাই তার জন্যেও আজকে চা হয়েছে। তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যে কাকুরা কি গিফট দিয়েছে। তো এই হচ্ছে গিফট। তোমরা দেখেছিলে আমার আগের ব্লগে যে কাকুরা গিফট নিয়ে এসছে, নাচোস নিয়ে এসছে। তো এই হচ্ছে গিফট। ও উল্টো ধরেছি, সরি। এই যে এইটা রয়েছে, এর মধ্যে বেশ কয়েকটা গয়নাগাটি রয়েছে। এই যে প্রথমটা হচ্ছে এইটা, ইয়ার কাপস, এবং ভীষণ সুন্দর দেখতে। আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি জানি না কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে, বাট ভীষণ ভীষণ সুন্দর দেখতে। প্রত্যেকটা জিনিসই আমার খুব পছন্দ হয়েছে। আমি ওই দিনই খুলে দেখেছিলাম আন্টিদের সামনে, কারণ আন্টি চাইছিল যে একবার দেখ কীরকম লেগেছে তোর। তো সেটা। তারপরে রয়েছে আরেকটা অক্সিডাইজড জুয়েলারি। এই যে পিঙ্ক কালারের, রানি কালারের স্টোনস দেওয়া রয়েছে, এবং তার সাথে একটা লম্বা চেন রয়েছে আর কি। এই দেখো, আমার তো ভীষণই সুন্দর লেগেছে জিনিসটা, ভীষণ সুন্দর। এটার সাথে আমি কি পরবো সেটা আমি ভাবছি, যে কীরকম জামা হলে, কুর্তি হলে বেশ সুন্দর দেখতে লাগবে। আর তারপরে এইটারই সেট আর কি, যে গলারটা দেখালাম তার সাথে এটা হচ্ছে সেই কানের, ভীষণ সুন্দর। দুটো ময়ূর, এত সুইট দেখতে যে বলার মতন না, খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ফাইনালি রয়েছে আরেকটা কানের। আর গরমটা দেখেছো কি পরিমাণ গরম পড়েছে। এই যে দরদর দরদর করে ঘামছি, এত গরম লাগছে, বাপরে বাপ। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা গয়নাই আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। তারপরে ডালিয়াদির গিফট, এই এই একটা ব্যাগ, যেটা ইয়ে করা যাবে, বড় করা যাবে। চলো তোমাদেরকে বড় করে দেখাই। এই যে এইভাবে জিনিসটাকে খোলা যাবে আর কি। বেশ সুন্দর লেগেছে আমার, কারণ ক্যারি করতে সুবিধা হবে জিনিসপত্র, যেহেতু বড় করা যায়। আমার খুবই পছন্দ হয়েছে। আর এমন একটা নিউট্রাল শেড যেটা অনেক কিছুর সাথেই ইউজ করা যাবে। এটা রয়েছে। তারপরে রয়েছে ফেবল স্ট্রিট অ্যাগেন। এই টপটা অর্ডার দেওয়া হয়েছিল 13th মে, বুঝতে পারছো, 13th মে, আর আজকে সেটা ডেলিভার্ড হয়েছে। মানে ভয়ঙ্কর অবস্থা। তো ফাইনালি মনে হয় যে জন্মদিনের উপহার পাওয়া শেষ, কারণ এইটা 13 তারিখে অর্ডার দেওয়া ছিল, আরেকটা জিনিসের সাথে অর্ডার দেওয়া ছিল, আরেকটা টপ, যে গ্রিন কালারের টপটা আমি দেখিয়েছি তোমাদেরকে, ওই টপটার সাথে এটা অর্ডার দেওয়া ছিল। তো গ্রিন কালারের টপটা এসে গেছিলো, তাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে এটা এসছে, কেমন লাগলো তোমরা জানিও। আমার তো বেশ সুন্দর লেগেছে। আর স্লিভসে ইলাস্টিকও দেওয়া রয়েছে। আর ফাইনালি ভাই যেদিন এসছিল, তোমরা সেই ব্লগও দেখেছো, তো ভাই দিয়েছে একটা কিটক্যাট, আর তার সাথে একটা স্যুপ বোল। এটা তো আমার খুবই 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 পছন্দ হয়েছে। আর সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে, স্যুপ বোল যিনি বিক্রি করেন
মানে শুধু স্যুপ বোল না, বিভিন্ন সেরামিক্সের জিনিস যিনি বিক্রি করেন তিনি আমার বন্ধু, আমার ভাইয়েরও পরিচিত। তো আমাদের সবার আর কি পরিচিত মানুষ, তাই জন্য ওটা আরও বেশি স্পেশাল। কারণ কোনো পরিচিত মানুষ যখন তার ছোট্ট একটা বিজনেসকে এত কষ্ট করে দাঁড় করানোর চেষ্টা করছে, সেটা আমার কাছে খুবই খুবই আনন্দের। মানে স্পেশালি ঈশানী যে স্ট্রাগলটা করছে সেটা আনবিলিভেবল। আর ঈশানীর গিফটটা তোমরা দেখেছো আমার জন্মদিনের ব্লগে, মানে জন্মদিনের ব্লগটায় নয়, যেখানে পরে ওরা এসছিল সেই ব্লগে তুমি দেখেছো, মানে তোমরা দেখেছো যে ঈশানী আমাকে একটা সার্ভিং ট্রে আর একটা কফি মাগ দিয়েছে। তো সেই ঈশানীরই এইটা বানানো, এবং ওর ব্র্যান্ড থেকেই ভাই আমার জন্য এটা নিয়ে এসেছিলো। থ্যাংক ইউ সো সো মাচ। ঈশানীর ডিটেলস আমি তোমাদেরকে কমেন্ট সেকশানে দিয়ে দেবো। যদি তোমরা কিছু কিনতে চাও ডেফিনেটলি ওর কাছ থেকে কিনতে পারো। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ওর কিন্তু শুধু স্যুপ বোল বা সার্ভিং ট্রে নয়, বিভিন্ন টাইপের সস ডিসপেন্সার থেকে শুরু করে সোপ ডিসপেন্সার, সল্ট অ্যান্ড পেপার ডিসপেন্সার, তারপরে বিভিন্ন টাইপের সার্ভিং বোল, সার্ভিং ট্রে, সমস্ত কিছু অ্যাভেলেবল ওর কাছে। পটস রয়েছে, মানে যারা প্লান্টিং করতে ভালোবাসো তাদের জন্য বিভিন্ন টাইপের গাছ লাগানোর সরঞ্জাম রয়েছে। সমস্ত কিছু ভীষণ ভীষণ কিউট দেখতে, ভীষণ পিন্টারেস্টি বলা যায়, এত সুন্দর। সো কিনতে পারো। তারপরে আমি একটা খুব সুন্দর জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে কাপ, মানে যেরকম চায়ের কাপ পাওয়া যায় না দোকানে, মানে গ্লাসের যেগুলো, গ্লাস যেগুলো দেয় সেই রকম গ্লাস আর কি একটা সেট আমি দেখেছি, এত সুন্দর লেগেছে। ডেফিনেটলি আমি কোনো একটা সময় কিনবো। আজকে তো মানে এখন তো আমার রাখার জায়গা নেই, সেই জন্য অসুবিধা। আমি যে পরিমাণে জিনিস কিনি তাতে আমার মানে একটা বাড়ি কিনতে হবে আগে, আরও যদি সেরামিক্সের জিনিস আমি কিনতে চাই, সেই কারণে কিনতে পারছি না। তবে আমার ডেফিনেটলি কেনার ইচ্ছা আছে ওই গ্লাসগুলো, একদম মনে হয় যেন রাস্তার ধারের কাটিং চা খাচ্ছি। তো ভীষণ ভীষণ সুন্দর জিনিস আছে, আমি তোমাদেরকে ডিটেলস কমেন্ট সেকশানে দিয়ে দিলাম, পিন কমেন্টে দেওয়া রইল। প্লিজ 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 তোমরা ওর কাছ থেকে কেনো জিনিসপত্র এবং আমাকে ফিডব্যাক শেয়ার করো। মাসিমণি আজকে হুট করেই এসছিল এবং এসেই পোলাও আর এই চিকেনটা দিয়ে গেল। জাস্ট রান্না করেছে তাই জন্য আমার জন্য একটুখানি দিয়ে গেছে, এরকম ব্যাপার। এবং আমরা শত চেষ্টা করেও, এত রিকোয়েস্ট করেও পারলাম না ওনাকে রাজি করাতে যে আমাদের সাথে একসাথে খেয়ে যাওয়ার জন্য। উনি দিতেই এসছিলেন ওই পোলাও আর চিকেনটা, দিয়েই বাড়ি চলে গেলেন। মায়ের সাথে গল্পও করেছে অবশ্য, আমরা সবাই ছিলাম। এবং সেই কারণে সকালবেলা হাঁটতে বেরোতে পারিনি, তাই এখন বেরিয়েছি। বেরিয়ে সাপে বর হয়েছে, আকাশটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, অপূর্ব, জাস্ট অপূর্ব। যাই হোক, ডিনারে রয়েছে ভাত, এদিকে রয়েছে ঝিঙে আলু পোস্ত আর ডিম কষা। আমি জানি না চঞ্চু কীভাবে এই ঝিঙে আলু পোস্তটাকে এরকম লাল লাল বানিয়ে ফেলেছে। যাই হোক, চলো টাটা, দেখা হবে আর একটা নতুন ব্লগে।